Lesson 12. Someone. Walter John Delamere. Let's read. Someone came knocking at my wee small door. প্রথমেই কবি কবিতাটা শুরু করছেন এটা বলে যে সামওয়ান মানে কেউ একজন নক করছে কোথায়? অ্যাট মাই উই স্মল ডোর। আমার উই মানে হচ্ছে খুব ছোট, তাহলে আমার খুব একটা ছোট্ট দরজা রয়েছে, সেই দরজায় কেউ একজন নক করছে। নক করছে যে সেটা কবি বুঝতে পারছেন, আমরা পরেও দেখব, বলবেন যে আমি নিশ্চিতভাবে বলছি যে কেউ একজন নক করছে। তার মানে নক করার বিষয়টা কিন্তু নিশ্চিত, তাহলে অনিশ্চিত কোনটা? নকটা করছে কে, সেই জন্য কবি বলছেন এই সামওয়ান শব্দটা তিনি ইউজ করেছেন, এবং কবিতার নামও আমরা দেখতে পাচ্ছি সামওয়ান, কেউ একজন। তার মানে কবি জানেন না কে, বা কবি নিশ্চিত করে বলতে পারছেন না কে এসে তার ছোট্ট দরজায় নক করছে। তারপর আবারও একই কথা বলছেন, সামওয়ান কেম নকিং। তাহলে ফার্স্ট এবং থার্ড এই দুটো লাইন সেম। এই দুটো লাইন সেম হওয়ার মানে কি? কবি জোর দিয়ে বলছেন যে হ্যাঁ, কেউ একজন আমার দরজায় নক করছে। আই এম শিওর শিওর শিওর, আমি নিশ্চিত। তাহলে আই এম শিওর বললেই তো হয়ে যেত। শিওর কথাটা তিনবার কেন? শিওর কথাটা তিনবার এই জন্য তিনি অত্যন্ত জোর দিচ্ছেন কথাটার ওপরে, যে আমি ভীষণভাবে নিশ্চিত বা শিওর যে আমি ভুল শুনিনি, আমার দরজায় সত্যি কেউ একজন মৃদু টোকা দিচ্ছে বা দিচ্ছিল। আই লিসেন্ড, আমি শুনলাম। ন্যাচারালি রাতের বেলায় যদি কোনো শব্দ হয়, নিস্তব্ধ রাত, চুপচাপ হয়ে আছে চারপাশ, সেখানে যদি কোনো অস্বাভাবিক আওয়াজ হয়, অস্বাভাবিক কথাটা বলছি কেন, মানে যে শব্দটা ওই রকম রাতে বা মাঝরাতে গভীর রাতে হওয়ার কথা নয়, সেই জন্য অস্বাভাবিক। তো এরকম যদি আমাদের হয়, আমরা প্রথমটা ভাবি আমাদের মনের ভুল। তারপর যখন আওয়াজটা হতেই থাকে তখন আমরা কি করি? খুব স্বাভাবিকভাবেই আমরা বোঝার চেষ্টা করি বা আমরা ভালো করে শুনি যে আমি মনের ভুল করছি না সত্যি আওয়াজটা হচ্ছে। তো কবিও তাই করলেন, তিনি শুনলেন। ওই জন্য বলছেন আই লিসেন্ড, আমি শুনলাম। আই ওপেন্ড, আমি দরজা খুললাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কবির মনের ভুল ছিল না, কবি সত্যি শুনতে পেয়েছেন যে দরজায় একটা নক করার শব্দ, এবং ভুল ছিল না বলেই তিনি উঠে গিয়ে দরজাটা খুললেন। ওই জন্য বললেন আই ওপেন্ড, আই লিসেন্ড, আমি শুনলাম। তো শুনে যখন মনে হলো যে না সত্যি দরজায় কেউ নক করছে, তখন আমি কি করলাম? আই ওপেন্ড, আমি দরজাটা খুললাম। আই লুকড টু লেফট অ্যান্ড রাইট, এবং আমি বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত সব জায়গাটায় আমি তাকালাম। বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত এটা বলার মানে আমার সামনে যতটুকু দৃশ্যমান সেই সব জায়গাটাই আমি চোখ বুলিয়ে নিলাম। বাট নট দেয়ার ওয়াজ আ স্টারিং ইন দ্য স্টিল ডার্ক নাইট, কিন্তু সেই নিস্তব্ধ অন্ধকার রাতে কোনো নড়াচড়া আমি দেখতে পেলাম না। নট হচ্ছে নাথিং, মানে কোনো কিছুই দেখতে পেলাম না। কোনো কিছু বলতে কি কবি আশা করছেন কি? নক করার আওয়াজ যখন হয়েছে তিনি স্পষ্ট শুনেছেন, তার মানে দরজা খুলে তিনি কিছু দেখবেন এটা আশা করেছিলেন, কেউ দাঁড়িয়ে আছে বা কোনো মুভমেন্ট এরকম কিছু আশা করেছিলেন, কিন্তু সেটা হলো না। তিনি দেখলেন অন্ধকার নিস্তব্ধ রাতে সবটাই যেন চুপচাপ দাঁড়িয়ে আছে, সব কিছু সময় যেন দাঁড়িয়ে আছে, তো কোনো মুভমেন্ট তার চোখে পড়লো না, অন্ততপক্ষে ওই আওয়াজ করার মতো কোনো মুভমেন্ট তিনি দেখতে পেলেন না। only the busy beetle tapping in the wall, শুধুমাত্র একটাই শব্দ তিনি পাচ্ছেন এখন, যেটা হচ্ছে যে বিটল এক ধরনের পোকা, সেই পোকা খুব বিজি, ব্যস্ত, সে তার কাজে ব্যস্ত। সে কি কাজ করছে না, দেওয়ালে খুটখাট করে শব্দ করছে, সেটাই তার কাজ। ট্যাপ মানেও কিন্তু টোকা দেওয়া। তো সেই একটা আওয়াজ আসছে, এটার সাথে কবি পরিচিত, যার জন্য তিনি বলছেন যে ওই যে আওয়াজটা ওটা বিটলি করছে, বিটল দেওয়ালে আওয়াজ করছে। Only from the forest the screech owls call
only the cricket whistling while the dew drops fall. তাহলে এর আগে আমরা দেখেছি যে বিটলের একটা আওয়াজ হচ্ছে। বিটল আমি বলেছি এক ধরনের পোকা, সে দেওয়ালে কুটখাট করে আওয়াজ করছে। এই আওয়াজটার সাথে কবি পরিচিত, তাই জন্য তিনি বুঝতে পারছেন। আর কি হচ্ছে, জঙ্গল থেকে পেঁচার ডাক ভেসে আসছে। কারণ আমরা জানি পেঁচা হচ্ছে নিশাচর পাখি। তাহলে দিনের বেলা যখন অন্যান্য পাখিরা জেগে থাকে, কিচিরমিচির করে ডাকে, তখন পেঁচা ঘুমোয়। আর যেই সন্ধে হয় তখন দিনের বেলার পাখিরা ঘুমিয়ে পড়ে, পেঁচারা তখন জেগে ওঠে এবং সারা রাত ধরে তারা জেগে থাকে, শিকার ধরে, ডাকাডাকি করে। তো এই যে নিস্তব্ধ, এতটাই রাতটা নিস্তব্ধ যে এই আওয়াজগুলো খুব পরিষ্কার শোনা যাচ্ছে। যেমন বিটলের আওয়াজ, জঙ্গল থেকে পেঁচার যে ডাক, তীক্ষ্ণ, ওদের ডাক খুব তীক্ষ্ণ হয়, সেই ডাক কবি শুনতে পাচ্ছেন, এটার সাথেও তিনি পরিচিত। আর একটা জিনিস শুনতে পাচ্ছেন, সেটা কি, অনলি দ্য ক্রিকেট হুইসলিং হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল। ঝিঝি পোকার এক টানা আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন। হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল মানে রাতের বেলায় শিশির পড়ছে, তো অনেকটাই রাত, সেই সময় এই তিনটে আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন এবং এই তিনটে আওয়াজের সাথে তিনি পরিচিত। বিটলের আওয়াজ, স্ক্রিচ আউলের ডাক, আর হচ্ছে ক্রিকেট বা ঝিঝি পোকার যে শব্দ একটানা। তো এইগুলো তিনি শুনতে পাচ্ছেন, এগুলোর সাথে তিনি পরিচিত। কিন্তু এর সাথে তিনি আরও একটা আওয়াজও শুনেছিলেন এবং এ ব্যাপারে তিনি ভীষণভাবে নিশ্চিত। সেই আওয়াজটা কি, দরজায় নক করার আওয়াজ। তারপর তিনি বলছেন লাস্টে একদম, সো আই নো নট হু কেম নকিং অ্যাট অল অ্যাট অল অ্যাট অল। আর আমি জানতেই পারলাম না যে কে এসেছিল এবং আমার দরজায় নক করছিল। অ্যাট অল অ্যাট অল অ্যাট অল, এই যে একটা, এটা তিনবার যে রিপিট করেছেন, এটা কেন? এটার মানে বলতে চাইছেন যে আমি কখনো কোনো দিনই আর জানতে পারলাম না যে দরজায় কে নক করেছিল। তো আমার মনে হলো দরজায় নক করছে কেউ, আমি দরজা খুললাম, কোনো কিছু নেই, কোনো মুভমেন্ট নেই, রাতের বেলা যে স্বাভাবিক যে শব্দ সেগুলোই আমি শুনতে পাচ্ছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমি নিশ্চিত কেউ একজন এসেছিল, আমার দরজায় নক করেছিল। কিন্তু দুঃখের বিষয়, আমি জানতেও পারলাম না, বা আমি কোনো দিনই জানতে পারলাম না যে সেদিন কে এসেছিল। এই যে কবিতাটা শেষ হচ্ছে, একটা আমি জানতে পারলাম না মানে কি, নিশ্চিত করে আমি বলতে পারছি না বা পারলাম না যে কে এসেছিল, এরকম একটা টোনে এই কবিতাটা শেষ হচ্ছে। আর আরেকটা বিষয়, কবিতাটা এমনিতে ছোট্ট একটা, আমি বলবো ঘটনাও নয়, একটা ছোট্ট মুহূর্ত, জাস্ট একটা ছোট্ট মুহূর্ত। সেই মুহূর্তটা কবির মনে কীরকম এফেক্ট ফেলেছে বা কী সেই সময়কার পরিবেশ পরিস্থিতি কীরকম ছিল সেটা তো আছে, এবং সব মিলিয়ে এই কবিতার মধ্যে একটা কিন্তু বেশ অন্যরকম একটা গা ছমছমে ব্যাপার রয়েছে। গা ছমছমে কেন না, যেটা আমরা নিশ্চিত করে বলতে পারি, আমি জানি, সেটাকে আমরা অতটা ভয় পাই না। কেন ভয় বলার থেকেও বলবো একটা অস্বস্তি। কিন্তু অস্বস্তিটা কখন হয়, যখন আমি কোনো বিষয় আমি বুঝতে পারছি এটা হচ্ছে, কিন্তু কেন হচ্ছে এর কোনো উত্তর আমার কাছে নেই, বা সেই উত্তর আমি জীবনে কোনো দিন পেলাম না। অস্বস্তিটা তখনই তৈরি হয়। আর এই কারণে এই যে অস্বস্তি, আমি জানতে পারলাম না, আমি কবির দিক থেকে বলছি, কবি বলছেন যে আমি কোনো দিনই জানতে পারলাম না যে কে এসেছিল, কে ওই সময় রাতের বেলা আমার দরজায় নক করছিল। তো এই যে একটা অনিশ্চিত একটা তার মনের ভাব, সেটার জন্যই কিন্তু কবিতার নাম তিনি দিয়েছেন সামওয়ান, অর্থাৎ কেউ একজন। কারণ এই কেউ একজনই এই কবিতার মূল বিষয়। তো এটাই হচ্ছে সামওয়ান, রিটেন বাই ওয়াল্টার জন ডেলামেয়ার। ওকে, হ্যাভ আ গুড ডে।